নমস্কার। প্রথমেই আমি আমার তরফ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে অনেক গুণী মানুষের সমাগম হয়েছে, বেশি কিছু বলে বিলম্বিত করব না। আমরা প্রত্যেকেই আমাদের কর্মব্যস্ত জীবনে কাজ করতে করতে কখনো কখনো একঘেয়েমিতে, ক্লান্তিতে মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়ি। তখন বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের জীবনে একটা আশার সঞ্চার করে, নতুন কিছু দেখার, নতুন কিছুকে জানার এবং নতুনভাবে বাঁচার লড়াই, যেটা এই মঞ্চ থেকে আমরা দেখতে পাই, সেটা আমাদেরকে আগামী দিনে আরও বেশি করে কাজ করার জন্য উজ্জীবিত করে। এটা সোশিওফেয়ার অ্যাওয়ার্ডের দ্বিতীয় বর্ষ। আমি প্রথম বছরেও ছিলাম। আমি তাদের কর্মকাণ্ড সম্বন্ধে তাই কিছুটা ওয়াকিবহাল। আমরা বিশেষ করে চিকিৎসক মহল, এখানে ডক্টর দিলীপ আছেন, তো আমরা এখানে দেখেছি যে আমাদের চিকিৎসক জীবনে একটা একঘেয়েমি ব্যাপারটা খুব বেশি আসে। তখন হয়তো আমাদের জীবনের যেটা মূল মন্ত্র, মানুষের জন্য সেবা করা বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা থেকে আমরা অনেক সময় সরে যাই, বিচ্যুত হয়ে যাই। এই অনুষ্ঠানগুলোতে আসলে আমরা দেখতে পাই সমাজের কত মানুষ, নাম না জানা মানুষ বিশেষ করে, তারা সমাজের জন্য কত নিজেদের ত্যাগ স্বীকার করে, পরিবারের কথা না ভেবে, অর্থনৈতিক চিন্তার কথা না ভেবে তারা সমাজের উন্নতির জন্য, মানব কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। এদের দেখে আমরা ইন্সপায়ার হই, এদের দেখে আমরা উদ্বুদ্ধ হই, এদের দেখে আমরা ভাবি যে আমাদেরও অনেক কিছু সমাজকে ফিরিয়ে দেওয়ার আছে, যে সমাজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আমি পরিশেষে এই সোশিওফেয়ার অনুষ্ঠানের যিনি মূল কাণ্ডারি আরতি বিআর সিংকে ধন্যবাদ জানাবো এবং তার সংগঠনকে ধন্যবাদ জানাবো যে তারা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ধরনের কাজকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সমাজের উন্নতির জন্য, মানুষের কথা ভেবে, মানব কল্যাণের জন্য যে কাজ করে চলেছেন, তাতে অবশ্যই তারা একা নন। আজকে আমরা সকলেই কিন্তু তাদের পাশে আছি এবং আগামী দিনে আমরা কথা দিয়ে গেলাম যে তাদের যে কোনো কাজেই আমরা কিন্তু তাদের পাশে থাকব। আপনি এগিয়ে চলুন, আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা সবসময় আপনাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।